গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা নিশ্চয়ই বুঝতেই পারছো, সোনাইকে নিয়ে ব্লগটা। তো ওকে আমি প্রতিদিন সকালে কি খাওয়াই সেইটাই, আর মানে কি করি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে দেখতেই পাচ্ছ, সোনাইকে ঘুম থেকে তুলেই প্রথমেই কাজ থাকে যে ওর মুখটা আমি ভালো করে ধুয়ে দিই। তো এখন ছোট, তো নিজে করতে পারে না। আর সোনাইয়ের বয়স এখনও মানে 2 বছর পুরোপুরি পূর্ণ হয়নি, এখনও 18 মাস চলছে। তো যাই হোক বন্ধুরা, ওকে এই যে মুখ ধুয়ে দিচ্ছি সকালবেলায়। তো এইটাই আমার ফার্স্ট কাজ থাকে উঠেই। তো ও যদি না উঠে তখন আলাদা কাজ করি, তো যদি উঠে পড়ে ওকেই আগে পরিষ্কার করে ফ্রেশ করে নিই। আর যেহেতু বাচ্চারা অনেকক্ষণ সারা রাত না খেয়ে থাকে, তারপরে কিছুটা ব্রেস্ট ফিডিং করে, তাই জন্য ও উঠেই খিদে পেয়ে যায়, তাই জন্য আগে মুখটা পরিষ্কার করে নিই। তো এই যে দেখো, ওর কিন্তু মুখ ধোয়া হয়ে গেছে। তো চলো, ওকে আমি একদমই ভালো করে পরিষ্কার করে দিই। আর আগে কিন্তু উঠে জামাটা চেঞ্জ করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো, মুখ মুছবেই না মোটেই। আর ও সকালবেলা উঠে পড়লে মানে চকলেটটা এত পছন্দ, ও উঠলেই মোটামুটি সকালবেলায় আগে বলবে চকো, মানে খাও আর না খাও। তো যাই হোক, ওই যে হাতে দেখো একটা কিছু দিতেই হবে, না হলে একদমই কাজ করতেই দেবে না। তো এই যে এখন খেলা করছে, আর আমি যাচ্ছি এখন রান্না করব। ও সোনাইয়ের জন্য আজকে কি রান্না করব সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে প্রত্যেকদিন আলাদা আলাদাভাবেই রান্না করে খাওয়াই। তাহলে চলো আজকে সোনাইকে কি খাওয়াই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, আজকে খাওয়াও কেলগস। তো এটা জলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি আপেলটা আজকে চুড়ে নিয়েছি। তো এইভাবেই সোনাইকে প্রত্যেকদিন, না হলে একদিন অন্তর ছাড়া ওকে এইভাবে আপেলটা খাওয়ানোর চেষ্টা করি, চিড়ার সঙ্গে, ওটসের সঙ্গে। তো আজকে খাওয়াচ্ছি কেলগসের সঙ্গে। তো আমরা বড়রাও মানে এইভাবে করে খেতে পারি। এটা যেমন চুড়ে দিয়েছি, বড়রা কিন্তু পিস পিস করে নিলে এটা কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এর সঙ্গে আমি আপেলটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর সোনাই কিন্তু একটু মানে ঘন টাইপের খাবার খেতে পছন্দ করে, মানে খুব একটা ঘন নয়, তবুও একটা ঘন টাইপের। তো যাই হোক, এই যে আমি ওর সঙ্গে দুটো বাচ্চা দিয়ে দিলাম। তো আজকে ওর গুড়টা নেই, তো তাই জন্য এই যে বাচ্চা দিয়ে দিয়েছি। আর সোনাইয়ের জন্য রোজগারের জলটা গরম করে নিচ্ছে সকাল সকালই। ওইটা আমার প্রত্যেক দিনই করতে হয়, সকালে একবার, দুপুরে একবার। আর এই যে দেখো, সোনাইয়ের জন্য এই যে ফর্মুলা মিল্কটা গুলিয়ে নিয়েছি। তো এইটা ওর খাওয়ারের সঙ্গে মিশিয়ে দেবো, কারণ ও তো আর গরুর দুধ খেতে পারে না, আর যতক্ষণ না 2 বছর হচ্ছে ওকে দিতেও পারছি না। তো সামান্য একটু হালকা লবণ দিয়ে দিলাম, কারণ 1 বছরের উপরে বাচ্চাদেরকে একটু লবণ স্বাদ মতো দিতেই হয়। তো আমার ছেলেকেও দিই, কারণ শরীরে নাহলে আয়োডিনের অভাবটা রয়েই যাবে, তাই জন্য ওর খাওয়ারে একটুখানি পরিমাণ মতো লবণ দিই। তো এই যে দেখো, ভালোই ঘনটা হয়েছে, দেখে বুঝতে পারছো। তো এখন এর সঙ্গে আমি হালকা করে অন্যান্য দিন আপেলের সঙ্গে খেজুর দেই। আর আমাদের যে এর আগেও যে ভিডিওতে দেখেছিলে ড্রাই ফ্রুটস গুঁড়া করে দিতে, তো এখন আমি ওকে গুঁড়ো করে দেই না, ওর জন্য ভিজিয়ে রাখি। তো যেমন যতটা দরকার সেই রকম পরিমাণে ভিজিয়ে রাখি, তো খাওয়ার সঙ্গে দিই। তো আজকে আর ভেজানো হয়নি বলে দেওয়াও হয়নি। তো যাই হোক, সব দিন একই রকম দেই না, আলাদা আলাদাভাবেই করে দেই। তো এই যে দেখো, ফাইনাল কিন্তু আমার খাবারটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো লাস্টে দেখলেই তো আমি মানে একটু বেশি হয়ে গেছে, বাটি উপচে গেছে। তো যাই হোক, হয়ে গেছে যখন ওকে খাইয়ে দেবো, সেটা কোনো চাপের নেই। তো এখন সোনাইকে এটা খাওয়াবো, তো ও কেমন খায় সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যে খাওয়ারটা করেছি আর কতটা ভালো লেগেছে ও নিজেই খেয়েই বলবে। আর ওকে খাওয়াতে মানে একটু তো জানোই, তো প্রত্যেক ঘরে যাদের বাচ্চা আছে তা তো জানবেই যে বাচ্চাদেরকে খাওয়াতে কতটা সময় লাগে। আমার ছেলেকে খুব বেশি করে 8টা ঘন্টা না হলেও 15-20 মিনিট তো লাগবেই খাওয়াতে। তো যেদিন খাবারটা খারাপ লাগে ও সেদিন খেতেই চায় না, আর যেদিন খুবই ভালো লাগে তো খাবারটা খায়। তো চলো, এই যে দেখো, খাওয়ারের জন্য না খাওয়ার জন্য কীরকম লুকিয়ে যাচ্ছে। খাওয়ার ভয়ে লুকিয়ে যাওয়া হচ্ছে না। তো এই যে দেখো, বাবাইয়ের সঙ্গে কীরকম খেলা করছে খাবে না বলে। তো চলো, ওকে এই যে আমি এখন খাওয়াবো। ওর বাবাই নিয়ে বসেছিল অতক্ষণ খেলার জন্য, আজকে যেহেতু বাড়িতে রয়েছে বলেই বসেছিল, খেলছিল, নাহলে কিন্তু ও বাড়িতে একা একাই খেলা করে। তো এই যে দেখো, খেতে কিন্তু বসে দিয়েছি। তো ও এখন খুবই বদমাশি করবে, কিন্তু খাবারটা খেয়ে নেবে তো চুপচাপ করে, যদি ভালো লাগে। তো জানি না ও কেমন লেগেছে, তো বাট খাওয়াচ্ছি তো খাচ্ছে। তো যাই হোক, তোমাদের মানে বাচ্চাদেরকে কিন্তু এই খাবারটা সকালে খাওয়াতে পারো, খুবই ভালো। আর যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে কিন্তু একটু মানে কম খাওয়াবে, কিন্তু খাবারের মধ্যে যেন প্রোটিন, ফ্যাট, ক্যালোরি, মিনারেল সবটাই যেন থাকে। তাহলে কি হয় না, বাচ্চারা কম খেলেও পুষ্টি হয়, বাচ্চাদের শরীর মানে গ্রোথ হয়। তো যাই হোক, সোনাই
আর সোনাইয়ের এখন এজটা বলি, ও তো 18 মাস বলেছিলাম। তো ওকে আমি এখন কিন্তু 4 বার করে সলিড ফুড দেওয়ার চেষ্টা করি। এবার 2 বার কিন্তু ওকে হালকা কিছু খাওয়ানোর চেষ্টা করি, যেমন মুড়ি, বিস্কুট এগুলো তো দেওয়াই যায়, তাই না বলো? তো এই যে দেখো তার মধ্যে ফলও দিই। তো যাই হোক সোনাই কিন্তু খুব চুপচাপ করে খেয়ে নিচ্ছে আজকে দেখলাম। তো ভিডিও হচ্ছে নাকি বলতে পারছি না। এই যে দেখো অনেকটাই কিন্তু কমে গেছে বাটি থেকে। তো এইভাবেই পরপর কিন্তু ও কোলে বসেই এইভাবে খেতে চায়। তো চলো খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট। আর এই যে দেখো এখন কিন্তু সোনাই যে খেলা করছে আবারও। তো ওকে এই যে খাইয়ে টাইয়ে বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে দুটো খেলার জিনিস দিয়ে দিয়েছি, ও এখন খেলা করবে। তো আমার এখন একটু কাজ আছে, সেগুলোই করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো আমি তোমাদেরকে দেখাতে চাই, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা, বাই বাই।